একটি রাস্তা যখন ভেঙে পড়ে তখন শুধু ইট পাথর নয়, ভেঙে পড়ে একটি গ্রামের স্বাভাবিক জীবনও। দক্ষিণ ফলিয়াপাড়ার নার্সারি সড়কের বর্তমান চিত্র যেন সেই বাস্তবতার নির্মম উদাহরণ। প্রশ্ন হচ্ছে, এই দুর্ভোগের শেষ কোথায়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান। আপনারা দেখছেন দৈনিক আলোকিত উখিয়া। আজ আমরা তুলে ধরছি উখিয়ার দক্ষিণ ফলিয়াপাড়ার নার্সারি সড়কের করুণ চিত্র, যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা কিভাবে পুরো এলাকার মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। দক্ষিণ ফলিয়াপাড়ার নার্সারি সড়ক এখন আর শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি যেন দুর্ভোগের আরেক নাম। ভিডিওতে দেখা যাচ্ছে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কাদা মাটিতে পরিণত হয়েছে পুরো পথ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারী ড্রাম, ট্রাক ও মালবাহী যানবাহনের চলাচলের কারণে সড়কটির এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যায়, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতে হয় এই পথ দিয়েই। কিন্তু বর্তমানে রাস্তার এমন অবস্থা যে অনেক সময় যানবাহন চলাচল করাই কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়, তখন বোঝার উপায় থাকে না কোথায় রাস্তা আর কোথায় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। একজন সচেতন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তার এই করুণ অবস্থার ভিডিও প্রকাশ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার দাবি, রাস্তা রক্ষা করা হোক এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক। বাস্তবতা হলো, একটি গ্রামের উন্নয়নের প্রথম শর্তই হচ্ছে ভালো যোগাযোগ ব্যবস্থা। রাস্তা না থাকলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য কিংবা সামাজিক উন্নয়ন কোনোটিই সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। তাই দক্ষিণ ফলিয়াপাড়ার মানুষ এখন অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের। তারা চান দ্রুত সংস্কারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সড়কটি আবারও জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক। দক্ষিণ ফলিয়াপাড়ার নার্সারি সড়কের এই দুর্ভোগ কি শুধুই স্থানীয় মানুষের সমস্যা, নাকি এটি আমাদের উন্নয়ন ব্যবস্থার প্রতি একটি বড় প্রশ্ন? আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক দৈনিক আলোকিত উখিয়া।